Holy Quran is a complete code of life. পবিত্র কোরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। আল কোরআন ইজ আওয়ার হলি স্ক্রিপচার। স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ, হলি মানে হচ্ছে পবিত্র। তার মানে আল কোরআন ইজ আওয়ার হলি স্ক্রিপচার, মিনিং হচ্ছে আল কোরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ, এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। It contains all the rules and regulations we need to lead our lives. আমরা জানি রুলস মানে নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন মানে হচ্ছে নিয়ম কানুন বা বিধিবিধান। ইট কন্টেইনস মানে এটা এর মধ্যে আছে অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, সকল প্রকারের বিধিবিধান উই নিড টু লিভ আওয়ার লিভস, আমাদের জীবন যাপনের জন্য যে সকল বিধিবিধান প্রয়োজন সকল বিধিবিধান এর মধ্যে রয়েছে। অলমাইটি আল্লাহ সেজ, উই হ্যাভ নট নেগলেক্টেড ইন দ্য কিতাব এ থিংস। সূরা আল আনাম 38 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে মহান আল্লাহ বলেছেন, উই হ্যাভ নট নেগলেক্টেড ইন কিতাব এ থিংস, অর্থাৎ আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুই মানে ছোট ছোট কোনো বিষয়ও বাদ দিইনি। নেগলেক্টেড মানে অবহেলা করিনি, অর্থাৎ এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি। হাউ উই উড লিড আওয়ার লাইফ, হোয়াট অ্যাক্টিভিটিস উই উড ডু, অ্যান্ড হাউ দ্য অলমাইটি আল্লাহ উড বি প্লিজড, এভরিথিং ইজ written in this holy book. হাউ উই উড লিড আওয়ার লাইফ মানে আমরা লিড মানে কোনো কিছু চালানো, আমরা কিভাবে আমাদের জীবন চালাবো। হোয়াট অ্যাক্টিভিটিস উই উড ডু, আমাদের কী কিন্তু কাজ করব, আমরা কি কাজ করব। অ্যান্ড হাউ দ্য অলমাইটি আল্লাহ উড বি প্লিজড, মানে সর্বশক্তিমান আল্লাহ কীভাবে আমাদের উপর খুশি হবেন। এভরিথিং ইজ রিটেন ইন দ্য হলি বুক, সব কিছুই এই পবিত্র গ্রন্থে লেখা রয়েছে। রিটেন, এভরিথিং ইজ রিটেন ইন দ্য হলি বুক। হাউ উই উড পারফর্ম ইবাদাত হ্যাড বিন ডিসক্রাইবড ইন দ্য হলি কুরআন। পারফর্ম ইবাদা মানে ইবাদত কীভাবে আমরা করব। ডিসক্রাইবড মানে হচ্ছে বর্ণনা করা রয়েছে। তার মানে কি দাঁড়ালো, হাউ ইউ উড পারফর্ম ইবাদা, আমরা কিভাবে ইবাদত করব এটাও পবিত্র কোরআনে বর্ণনা করা রয়েছে। হাউ ইউ উড ডু গুড ডিডস অ্যান্ড রিফ্রেইন ফ্রম এভিল ডিডস আর অলসো মেনশনড ইন দ্য হলি কোরআন। গুড ডিডস মানে হচ্ছে ভালো কাজ, আর এভিল ডিডস মানে হচ্ছে মন্দ কাজ। আমরা কিভাবে ভালো কাজ করব এবং মন্দ কাজ থেকে রিফ্রেইন মানে হচ্ছে বিরত থাকব। রিফ্রেইন মানে হচ্ছে বিরত থাকা। আমরা কীভাবে ভালো কাজ করব এবং মন্দ কাজ থেকে বিরত থাকব তাও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, মেনশন করা আছে। হাউ উই উড ডু গুড ডিডস অ্যান্ড রিফ্রেইন ফ্রম এভিল ডিডস আর অলসো মেনশন ইন দ্য হলি কোরআন। The Quran also teaches us how we would treat our parents, siblings, relatives and neighbors. How we would treat মানে আমরা কিভাবে কি আচরণ করব, কীরকমভাবে চলাফেরা করব কার সাথে, উইথ প্যারেন্টস আমাদের বাবা মার সাথে, আমাদের সিবলিংস মানে হচ্ছে আমাদের যেগুলা সহোদর ভাই বোন, এগুলা রিলেটিভস আত্মীয় স্বজন, এবং নেইবার্স প্রতিবেশী আত্মীয় স্বজন এবং ভাই বোন এবং পিতামাতার সাথে আমরা কিভাবে কার সাথে কিভাবে আচার আচরণ করব, চলাফেরা করব সে সম্পর্কেও কোরআনে শিক্ষা দেওয়া রয়েছে। দ্য কোরআন অলসো টিচেস আস হাউ উই উড শো লাভ, রেসপেক্ট, কম্প্যাশন অ্যান্ড টলারেন্স টু অল পিপল ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন অর কাস্ট। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন, অলসো টিচেস আস হাউ ইউ উড শো লাভ, আমরা কিভাবে প্রদর্শন করব কি ভালোবাসা, রেসপেক্ট মানে হচ্ছে কি সম্মান,
কম্প্যাশন মানে হচ্ছে সহমর্মিতা, কারো বিপদ দেখলাম সেখানে আমি তার সাথে সহমর্মিতা করলাম, তার পাশে দাঁড়ালাম। অ্যান্ড টলারেন্স মানে সহনশীলতা, একে অপরের প্রতি সহনশীল হওয়া কার উপর এটা হব? টু অল পিপুল ইরেসপেক্টিভ মানে হচ্ছে নির্বিশেষে, অর্থাৎ বিভিন্ন ধর্মের ব্যক্তি থাকতে পারে, লোক থাকতে পারে, বিভিন্ন গোত্রের লোক থাকতে পারে, বিভিন্ন কাস্ট মানে কি বর্ণ, সকলের উপরই আমাদের সকলের সাথে আমরা কি প্রদর্শন করব? লাভ প্রদর্শন করব, ভালোবাসা দেখাবো, সম্মান দেখাবো, সহমর্মিতা এবং সহনশীলতা প্রদর্শন করব। অর্থাৎ কী দাঁড়ালো? ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা ও সহনশীলতা প্রদর্শন করতেও কোরআনে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। দ্য কোরআন অর্ডার্স আস স্ট্রিক্টলি টু বি রেসপেক্টফুল টু জাস্টিস অ্যান্ড দ্য রাইট অফ আদার্স। কোরআন অর্ডার্স মানে হচ্ছে আদেশ দিয়েছে, স্ট্রিক্টলি মানে মানে কঠোরভাবে আদেশ দিয়েছে কোরআনে, টু বি রেসপেক্টফুল শ্রদ্ধাশীল হতে, টু জাস্টিস ন্যায় বিচারের প্রতি, এবং রাইট অফ আদার্স অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য কঠোর আদেশ প্রদান করেছে। দ্য কোরআন অলসো কন্টেইনস ইনস্ট্রাকশন অন দ্য রেসপন্সিবিলিটিস হোয়াট উই উড পারফর্ম টুয়ার্ড বায়োস্ফিয়ার অ্যান্ড নেচার ইনক্লুডিং দিস আর্থ। দ্য কোরআন অলসো কন্টেইনস মানে হচ্ছে কোরআনের মধ্যে আছে, কোরআন এটাও কি করে কন্টেইনস ইনস্ট্রাকশন নির্দেশনা দেওয়া রয়েছে, অন দ্য রেসপন্সিবিলিটিস এই দায়িত্ব সম্পর্কে। কোন দায়িত্ব? হোয়াট উই উড পারফর্ম আমরা কি করব, কি আচরণ করব, কি দায়িত্ব পালন করব, টুয়ার্ড বায়োস্ফিয়ার মানে হচ্ছে জীব জগৎ, অ্যান্ড নেচার মানে হচ্ছে প্রকৃতি, ইনক্লুডিং দিস আর্থ এই পৃথিবী সহ আমাদের যে জীবজগৎ রয়েছে, প্রকৃতি রয়েছে, তার সাথে আমরা কীরকম কি দায়িত্ব পালন করব, কোন কাজগুলো তাদের সাথে করব, সেই ব্যাপারে নির্দেশনা কোরআনে রয়েছে। দেয়ার ইজ নেসেসারি হেদায়েত মানে হচ্ছে গাইডেন্স, অর্ডার, পরামর্শ, ইন দ্য হোলি কোরআন অ্যাজ হোয়াট অ্যাক্টিভিটিস উই উড পারফর্ম টু সাকসিড ইন দ্য লাইফ হেয়ার আফটার মানে হচ্ছে পরকালের জীবনে আমরা কিভাবে, হোয়াট অ্যাক্টিভিটিস উই উড পারফর্ম আমরা কি কি কার্যক্রম পরিচালিত করব বা কি কি অ্যাক্টিভিটিস করব যাতে করে টু সাকসিড ইন দ্য লাইফ হেয়ার আফটার পরকালের জীবনে সফল হতে আমরা কি কি অ্যাক্টিভিটিস করব, সেই সকল ব্যাপারেও দেয়ার ইজ নেসেসারি হেদায়েত অর গাইডেন্স, সেই সকল ব্যাপারেও প্রয়োজনীয় দিক নির্দেশনা কোরআনে দেওয়া আছে, হেদায়েত দেওয়া আছে। As there are commands to do good deeds in the Holy Quran, similarly there are commands to refrain from any action that is harmful for society. এখানে বলা হচ্ছে as there are commands to do good deeds, অর্থাৎ যেরকম ভালো কাজ করার নির্দেশনা দেওয়া আছে হোলি কোরআনে, পবিত্র কোরআনে, সিমিলারলি একইভাবে there are commands to refrain বিরতিতে থাকা, এর আগে জেনেছি